বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে। এই নির্বাচন সারা বিশ্বের স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। ঢাকা ও কক্সবাজারে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন আরাফাত ইসলাম। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। কারণ আমাদের এদিকে দুপুরে বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। এখানে মনোনয়ন দেওয়া হবে যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। আগামী জাতীয় নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। কক্সবাজারের চকরিয়া উপজেলার কোয়ারবিল ইউনিয়নে এক নারী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।